অতঃপর 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এই হারাম এখনও আমার সাথে যোগাযোগ করে নাই এবং হারাম এখনও আমার কোনো রিপ্লাই দেয় নাই। এই হারামকে আমি অনেক মেনশন করেছি, এই হারাম এখনও আমার কোনো জবাব দেয় নাই, হারাম এখনও আমার সাথে কোনো সাড়া দেয় নাই। তো আমি তাকে 24 ঘন্টার সময় দিয়েছিলাম, গতকাল সন্ধ্যায় একে আরেকটু সময় দেওয়া হয়েছিল, এরপরেও এই মাজারের কলকি হারাম সে কোনো যোগাযোগ করে নাই। তো আমি ঘোষণা দিয়েছিলাম যদি এই সময় পার হয়ে যায় এরপরে ওই হারাম যদি যোগাযোগ না করে তাহলে তাকে আমি হারাম বলবো, সে হারাম বলে সাব্যস্ত হবে। তো অতএব সে হারাম বলে সাব্যস্ত হয়ে গেল। এরপরে এই গানটাকে নিয়ে আমি এই বাংলাদেশের সমস্ত সনাতনী সুন্নি, সমস্ত নমরুদের সন্তান, দাজ্জালের বীজ, মাজারের পরিচয়ের সমস্যা ছেলেদের প্রতি আমি 72 ঘন্টার একটা আহ্বান করেছিলাম। এরও 24 ঘন্টা সময় চলে গেছে, এখনও এই অপরিচয়ের সমস্যা ছেলেরা এখনও আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। আমি আরও 24 ঘন্টার সময় বাদ দিয়ে বাকিটা হিসাব করব। 72 ঘন্টা সময়ের মধ্যে যদি এই হারামেরা যোগাযোগ না করে তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন এই হারামরা যা করে এগুলা সবই হারাম এবং এরা যা করে সব শিরিক বিদআত, এর পিছনে কোনো দলিল নাই। এরকম স্পষ্ট কুফরি এবং শিরকি একটা গানকে এই হারামরা হালাল করতে চায়, এটা কোনোভাবেই সম্ভব না। বিশেষ করে উলামায়ে দেওবন্দের সন্তান হক্কানি উলামায়ে কেরামরা দুনিয়াতে জীবিত থাকতে যারা মহান মালিকের দ্বীনের পথে দ্বীনের জন্য চলেন, মহান মালিকের দ্বীনের জন্য যারা সৈনিক, তারা বেঁচে থাকতে এই হারামরা কখনোই এই সমস্ত হারামকে হালাল করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আবার আহ্বান জানাইলাম যদি এই সময়ের মধ্যে কোনো হারাম সে যদি আসে এবং সে যদি প্রমাণ করতে পারে এটা হালাল, তাহলে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ। দেখা যাক।